হ্যাঁ বাবা, তুমি বসে এখানে রোদ পোয়াচ্ছ আজকে। আর এই ফুলগুলো হয়েছে একটা, দুটো, তিনটে, চারটে ফুলের গাছের পাশে গোলাপি সব হয়েছে না? হ্যাঁ, যাক চাটা খাও। এখন বাজে 7:30। ঠিক আছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে কি ভালো লাগছে দেখো, আমি পাশের বাড়িতে দেখতাম ঝুড়ি নিয়ে ফুল তুলছে, আরে আমিও ঝুড়ি নিয়ে একটা ফুল তুলেছি, 3টে ছোট ঝুড়ি। হ্যাঁ যাই হোক 4টে জবা ফুল ফুটেছে, অপরাজিতা, টগর, তারপরে নয়নতারা, সব মিলিয়ে একটু ফুল তো হয়েছে, ঝুড়িতে তুলেছি, বেশ ভালো লাগছে। চলো পুজো দিই। আসছে দিনে এই ঝুড়িতে যাতে না হয় বড় ভরে যাবে। হ্যাঁ বড় ঝুড়ি, এত বড় হোক যে আমরা বিক্রি করতে হয়। মানা নিজের গাছের ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে পুজো দেবো, খুব ভালো লাগে। চলো আজকে অনেকটা লেট হয়ে গেছে, কেন লেট হয়েছে পরে বলবো। এখন বাজে 10:10, পুজো দিয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টে যাবো। ঠিক আছে। বাবা, কালকে মাকে খোসা সমেত অল্প অনেকটা দিয়ে দিয়েছে, আমি পারিনি, কিন্তু তুমি বেশ পারছো তো খোসাটা বের করতে। কালকে তো ভেতকে গেছিলো। ও ফ্রিজে আছে বলে একটু শক্ত নাকি? শক্তর জন্য না, ওটা এরকম করে কাটতে হবে না, সব দিকে আমি হয় না, একটুখানিটা কেটেছি, অল্প অল্প করে করতে হয়, সব দিকে হয়। আমি পারছিলাম না কালকে এটা করতে, খুব মুশকিল। আমি বটি দিয়ে ভাবছিলাম ভালো হবে, বটি তো চালাতে জানি না। মিষ্টি খুব, মা বললো এটা খুব মিষ্টি। উঁচু উঁচু থাকে না, ছাড়ানো খুব মুশকিল হয়। হ্যাঁ, গ্যাপটা থাকে, হ্যাঁ গ্যাপটা থাকে না, আসে না, খুব মুশকিল হয়। ঠিক আছে, ছুরি দিয়ে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। না খাবার দি দাও। কাকে? মাকে দিয়ে দাও। ওটা আমি এগুলো কি দিলে এটা? একটা আচ্ছা, দুটো চিনি, একটা গোলমরিচ। হ্যাঁ ঠিক আছে। পেঁপে দাও, চা দিও না, দিয়ে দাও, কলা দিয়ে দিচ্ছি। এইটা কি পেছনে? একটু একটু খোসা লেগে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যাচ্ছে না 11:15 বাজে। টিফিন তো আজকে অনেক লেটে খেলাম, সেখানে লাঞ্চটাও আজকে একটু লেটই হবে খেতে। আর কলা খেলাম, ডিম সেদ্ধ খেলাম। কলা তো ওরা কেউ খায়নি, আমি একাই খেয়েছি, আমার তো কলা খেতে লাগেই সকালবেলা। আর পেঁপে টেপে খেলাম, ব্রেড খেলাম, বাটার খেলাম, অনেক কিছু খেলাম, কিন্তু অনেকটা দেরিতে। আজকে সকালে উঠে বাপরে, দরজা খুলেছি উঠে, আর রোদ কি কড়া তাপ, মানে এখনো ঘর থেকে দেখতে পাচ্ছি রোদ একেবারে ঝলমল করছে, মানে ঘরের থেকেই মনে হচ্ছে একটা ভলকা মারছে। তাহলে যারা বাইরে যাচ্ছে তাদের কি অবস্থা, তাই ভাবছি। যাই হোক, রান্না তো চাপিয়েছি, আপাতত বেশি কিছু করতে হবে না বলে আমি একটু ঢিলামিও দিচ্ছি, বেশি কিছু করার নেই আজকে। কালকের কিছু কিছু রয়ে গেছে, সেগুলো দুপুরে হয়ে যাবে, রাত্রে দেখা যাবে। তোমরা অনেকে জানতে চেয়েছো যে আমি কুর্তিগুলো করতে কিনি, পৌলমীর নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো। আর ওর ফেসবুক পেজ আছে নবদুর্গা ফ্যাশন বলে ওর ফেসবুক পেজ আছে, তো তোমরা ওটা চেক করতে পারো। আর প্লাস আমিও নাম্বারটা দিয়ে দেবো, খুব ভালো ভালো কুর্তি রাখে, নো ডাউট। একই যদিও থ্রেডিংয়ের সবই, তাহলেও শাড়ি টাড়িও রাখে, অনেক কিছু রাখে, এটা ওটা। কালারগুলো খুব ভালো, কালার ফার্স্ট। তোমরা তো দেখো, আমরা নিই ওর কাছ থেকে, যেহেতু বেশ ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা তোমাদেরকে বলো, যে কিছু কিছু মানুষ আছে যাদের মানে অতিরিক্ত বেশি চিন্তা করে, মানে নিজেরাই খেয়ালি পোলাও বানিয়ে নেয়। হ্যাঁ, কি করব না করব, মানুষ কি করবে না করবে সেটা তার উপর ছেড়ে দিলে ভালো হয় নাকি? আমরা কবার সৌমির বাড়ি যাব, সৌমি কতবার আসবে না আসবে, এগুলো আমাদের উপর ছেড়ে দিলে ভালো হয়। সেটাকে নিয়ে যদি তারা হিস্ট্রি বানিয়ে দেয়, এই জন্য যাচ্ছে, এই করছে, এই হবে, সেই হবে, এইগুলো মানে বেকার চিন্তা করো না কিছু। তার থেকে ভালো তোমরা এইসব ফালতু জিনিস চিন্তা না করে যদি কিছু ভালো চিন্তা করো, আমার মনে হয় উপকার হবে। অর্পিতা কি করছে না করছে, তোমরা নিজেদের কি করে খেয়ালি পোলাও বানিয়ে নাও, এই জন্য আমরা যাচ্ছি, এই জন্য। আমাদের বাবা মার হিসেবে কোনো কর্তব্য নেই, বা ওর মেয়ে হিসেবে কোনো কর্তব্য নেই, তোমরা নিজের থেকে বানিয়ে নিচ্ছ। কাকে দেখেছি, কি হয়েছে না হয়েছে, এগুলো কেন আমি তো বুঝতে পারি না। আমরা তো নর্মাল লাইফস্টাইলটাই দেখাই তোমাদের, তাহলে আমাদের যদি সেরকম ব্যাপারও তো আমরা তো লুকিয়ে চুরিয়ে দেখাতাম। আমরা সব কিছু খুলে দেখাই, যে আমাদের কিছু লুকানোর ব্যাপার নেই। তোমরা এত খেয়ালি পোলাও বানিয়ে নাও, কিছু কিছু মানুষ আছে সেগুলো মানে খুব বাজে লাগে সত্যি কথা বলতে। যে কোনো জিনিস নিয়ে,
শুধু আমি অর্পিতার ব্যাপার না, অনেক জিনিস আছে, তোমরা এগুলো নিয়ে খেয়ালি পোলাও বানাও না, এই হচ্ছে এখন ওই হচ্ছে, এটা ওই জন্য এই করছে, এগুলো ঠিক না। যেগুলো দেখছো ন্যাচারাল, আমরাও দেখাচ্ছি, আমরা কিন্তু ভালো ভেবেই দেখাচ্ছি, আমরা কিছু খারাপ ভেবেও দেখাচ্ছি না বা চাইছি না যে আমরা কিছু খারাপ করতে। যাই হোক, বলে দিলাম তোমাদেরকে এগুলো শেয়ার করা দরকার, কেন কি অনেক অনেক সময় অনেক কমেন্টস আছে না, সেগুলো নেওয়া যায় না। কিছু কিছু কমেন্টস হয়, কিছু কিছু মনে হয় যে চুপচাপ থেকে যাই, বলছে বলুক, কিন্তু সবসময় সব কিছু যদি চুপচাপ থেকে যাই, আজকে কিন্তু পরিস্থিতি এই জায়গায় দাঁড়াবে, যেটা হচ্ছে আজকাল সমাজে। আজকে মানুষ চুপ থাকছে না বলে কিন্তু অনেক কিছু হচ্ছে, এগোচ্ছে কাজ। তো সেই জন্য সবসময় চুপ থাকাটা ঠিক না, ঠিক আছে? যাই হোক, চলো এখন রান্নাটা করি, তারপর পরে আবার আসছি। এখন সুন্দর হাওয়াটা দিচ্ছে, বেশ রোদ রয়েছে কিন্তু হাওয়াটা দিচ্ছে। যাই হোক, রান্নাবান্না সব হয়ে গেছে, সব কিছু কাজকর্ম কমপ্লিট। যাবো স্নান করতে, তার আগে একটুখানি মধু আর হচ্ছে বেসন আর দুধ, কাঁচা দুধটা, ওইটা একটু নিয়ে মেখে নিলাম, মানে তাহলে ফেসিয়াল করার দরকার পড়ে না। এটা যদি মাঝে মধ্যে লাগিয়ে নেওয়া যায়, 5 মিনিট 7 মিনিট রেখে তারপরে ওয়াশ করে নেওয়া যায়, স্কিনটা খুব ভালো হয়। হানি তো ভালোই, আর বেসন তো এমনি ভালোই স্কিনের জন্য। হানি, দুধ এগুলো খুব ভালো। দই দিলে আবার ওটা রাফ হয়ে যায়, দই দিই না। হানি, দুধ আর হচ্ছে বেসন, এই 3টে দিলে স্কিনটা খুব ভালো সফট হয় আর গ্লো করে। তো আমি এটা মাঝে খুব কমই করি এটা, বাকি তো ফেস ওয়াশ রেগুলার করি, আর স্ক্রাব করি একবার, সপ্তাহে একবার স্ক্রাবটা করি। আমি বায়োটিকের স্ক্রাব করি, পাপাইয়া স্ক্রাব আছে, সেটা সপ্তাহে একবার করি। আর এটা মাঝে সাঝে যখন দেখলাম খালি সময় আছে বা মনে করলাম যে আজকে করে নিই, তো করে নিলাম। খুবই কম, মানে মাসে একবার বা 2 মাসে একবার এরকম হয়তো করি, সবসময় করি না। ভালো হয় এটা, কিছুক্ষণ বেশিক্ষণ রাখতেও লাগে না, 10 মিনিট রাখলে ভালো, 10 মিনিট রেখে ব্যাস ওয়াশ করে নাও। তো আমি মেখে নিলাম, এখন যাবো স্নান করতে, কবি গাছে নিচে গাড়ি পরিষ্কার করতে। চলো, যাই হোক, আজকে খেতে বসে গেলাম, বাজে হচ্ছে 2:30। আর আমাদের দুজন আমরা বসছি, মায়ের ওখানে উঠতে খুব অসুবিধে, হাত পাত কাঁপে, খুব অসুবিধে। মা বলছে আমাকে ওখানে দিয়ে দে। কাল তো বসেনি, ছিল যেহেতু ছাতু খেয়েছে। পরশুদিন ওটার সময় প্রবলেম হচ্ছিল, উঠতে পারছে না, বডিটাও ভারী হয়ে যায় না খাওয়ার পরে, তাই জন্য খুব অসুবিধে হচ্ছে। সেই কারণে। আর তোমরা আবার অনেক কিছু ভেবে নিও না, ভেবো না। আর কেন কি, দেখলে তো আমরা তো চাইছি একসঙ্গে, কিন্তু কষ্ট হচ্ছে মানুষটার না। অনেকে ভেবে নেবে যে এতদিন তো বসছিল, কি হয়ে গেল। অনেকে বুঝছো আর অনেকে ভাবছো। যদি তোমরা বোঝো, এটা যদি বোঝো যে হ্যাঁ অসুবিধা হচ্ছে, ভালো। আর যদি ভাবো যে আবার কিছু হয়েছে, তাই জন্য যা ভাবো কিছু করার নেই। তোমরা যা ভাববে তার উপর কিছু আমাদের নির্ভরতা তো নেই, অসুবিধা মানে আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে? চলো খেতে বসে যাই। এই যে সেম কালকের পোস্ত বাটা ভাপে আর কি, কুমড়ো ভাজলাম আজকে। তোমার পোস্ত ভাপে কত? এই তো মাটিতে আছে, আর ঝিঙের ঝোলও ছিল, আর এই যে মাছের বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি। ঝোল না ঝাল? ওই ঝাল। না লেবু লাগবে না তো ওতে? হ্যাঁ লেবু দিচ্ছি। ঠিক আছে, খেয়ে নে, ভালো থেকো সবাই, পরে আসছি আবার। গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। 7:05। তা অপর্ণা ঘোষ ম্যাডাম বলেছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে একাদশীর দিন তোমাকে জিলিপি না দিতে। কেন কি, চালের গুঁড়ো থাকে। একদম মাথায় নেই, কত ভালো পয়েন্ট বলেছে, হ্যাঁ না? এইগুলোই তো ওদের কাছ থেকে আমরা পাই সব। কত কিছু রোগের বিষয় বলো, কোনো কিছু হয়েছে, সেই কোনো কি একাদশী আমি করেছি, উল্টো করেছি, মানে অন্য দিন হয়ে গেছে। তারপর ঠাকুর রাখা নিয়ে, ঠাকুর রাখা, শিব ঠাকুর রাখা নিয়ে, সাদা ঠিপ রাখতে নেই, অনেক কিছু শেখা যায়। সাদা শিবলিঙ্গ, অনেক কিছু জানে না মানুষ, ছোট হোক বড় হোক, তার শেখার আছে সবাই কাছে। আমাদের থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু আমাদের থেকে অনেক কিছু জানে। হ্যাঁ, ভ্যারাইটি অফ নলেজ আছে, একজনের কাছে সব নলেজ থোড়ি থাকে। সব নলেজ তো নেই। এই যে জিলিপিটা আমরা তো চিন্তা জানি, কিন্তু চালের গুঁড়ো দেয়, কিন্তু সেই মাথায় নেই। খেয়ে নিলাম, খুব ভালো করেছো বলেছো।
আর খাবো না ওরা, বুঝে গেছি। বারাসাতে চালের গুঁড়োর একটা ফ্যাক্টরি ছিল খুব বড়, হ্যাঁ তা ওখান থেকে, ওখানে তো ফ্যাক্টরি বেশি, গেঞ্জি রে তার কি সব কালো কালো উড়তো, কি সব তৈরি হতো, কি একটা ছিল গেঞ্জির কারখানা, কি একটা কারখানা ছিল যার কারণে সারা ঘর কালো। আমরা যে আগের কোয়ার্টারে থাকতাম, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কিছু একটা কারখানা ছিল, ইটের না বোধহয় কিছু একটা ছিল, কিছু একটা আছে ওখানে, ধুলো চারিদিকে, মানে এই পাশে যখন ভেতরে চলে এলাম আর নেই, না ওদিকে নেই। ওফ কি নোংরা হতো কি, সব কোয়ার্টারে মানে পায়ের তলা কালো ভূত, হ্যাঁ হবেই তো, তলায় তো পড়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে, কাজ করতে এলো, কাজ করে তো বলছে যে দেখুন কত কাজ বেরিয়েছে, দেখাতো। হ্যাঁ এই দেখতাম, তারপরে চারিদিক ঝাড়ার জন্য লোক আলাদা, এত কালো হয়, সেই জন্য লোকে ওখানে বিক্রি কিনবে, সবাই জানে, কেউ কিন্তু খুব ভালো জায়গা, ভালো, মানে চারিদিকে সবুজ, আর সবজি টবজি কিন্তু ভালো না খেতি। এখন জানি না এটা ক বছর আগেকার কথা, না 5 বছর আগে, হ্যাঁ তাহলেও সেগুলো তো আছেই, কিছু তো আছে। হ্যাঁ কত সুন্দর দেখতাম, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালবেলা পটল তুলছে, ঝিঙে তুলছে, এদিকে কলা গাছ, বড় বড় কলা গাছ, আবার সঙ্গে তাদের কুকুর আছে, তাদের কুকুর আর কি ঘুরছে, খুব সুন্দর লাগতো সকালবেলা, মানে কিরকম মনে হচ্ছে পিকনিকে এসেছি, মানে আমরা যেরকম গেস্ট হাউসে থাকি ঠিক সেরকম লাগতো চারিদিক দেখলে। অত 1.5 বছর পরে থাকলে মনে হচ্ছে পিকনিকেই আছে, হ্যাঁ পিকনিকে আছে, ঠিক কথা। বাবু তো খুব এনজয় করলো, হ্যাঁ খুব, মানে খুব ইচ্ছে ছিল যাওয়ার, বলে আমি যাব, সে এদিক ঘুরবে ওদিক যাচ্ছে, অটো করে টোটো করে, ভেতরে দুধ কত ভালো ভালো দুধ যে দিয়ে যেত, ছানা, মানে দুধ কাটালে এত ছানা, 1 কিলো দুধে এইটুকু জল, মানে একদম গাঢ়, ওখানকার দুধ, ঘি, হ্যাঁ সবকিছু কত হেল্প করে দিত বাবুকে, মানে বাজার বলতো আমাকে বলবেন না, দুধওয়ালাই বলতো, দুধওয়ালাই সমস্ত আলু পটল যা লাগবে আমাকে বলবেন, আমি দুধ আনবো, তার সঙ্গে সাইকেল আছে, সাইকেলে করে এনে দেবো, খুব কত ভালো উপকারী না এমনি। হ্যাঁ ওখানকার লোকরা এমনি খুব সাধারণ মধ্যবিত্ত, বাড়িতেও নিয়ে গেছে বাবুকে নিয়ে গেছে, আর এইটাই বাবু চলে যাওয়ার আগে কমসে কম ওই একটা বেশ ভালো জায়গায় থেকে রইলো কলকাতায়। এমনি কলকাতায় এদিকে ঘুরেছে, কিন্তু গ্রামের দিকে তো কোনোদিন যাইনি, থাকা হয়েছে, খুব ভালো। সকাল যেরকম, ঠান্ডা যেরকম পড়ে, গরম সেরকম পড়ে ওখানে, কিন্তু খুব ভালো জায়গা, অসম্ভব ভালো লেগেছে আমার। 1.5 বছর ছিলাম, আসতে ইচ্ছে ছিল, তারপর আমি চাকরি চেঞ্জ করলো তো আসতেই, আমার তো কাজই, আমার তো ওর তো কাজ ছিল, আমার কত যে চাকরি হয়ে গেল সিভিলে এসে, ওখান থেকে আবার নাম্বার 1 হচ্ছে বালাজি টেলিফিল্ম, নাম্বার 2 ওখান থেকে গ্র্যান্ড হায়াত মুম্বাই, নাম্বার 3 এখানে এলাম হায়াত রিজেন্সি কলকাতা, নাম্বার 4 হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি আনন্দপুর, নাম্বার 5 ডিপিএস রুবি পার্ক, তারপরে আবার আমেঠি ইউনিভার্সিটি, আমেঠি থেকে আবার ডিপিএস রুবি পার্ক, দুবার ডিপিএস রুবি পার্ক, দিল্লি পাবলিক স্কুল, তারপরে হলো তোমার, তারপরে কি হলো আর একটা কোথাও ওই ছিলাম না, কোন একটা কোম্পানি ভুলে গেলাম, তার জিএম ছিলাম, জেনারেল ম্যানেজার, তখন বাবু মারা গেল, তখন বাবু চলে গেল, তো ছেড়ে দিলাম এটা, ছেড়ে দিয়ে তারপরে না, তার আগে গেছিলাম অ্যাডামাস নলেজ সিটি, তার আগে, তারপরে কোন একটা কোম্পানি ছিল ভুলে গেলাম, তাতে বেশি দিন না, 3 মাস মতন ছিল, তখনই বাবুর ওই হয়ে গেল প্রবলেম, তা ছেড়ে দিলাম, তারপরে গেলাম তারপরে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এটা লাস্ট। কতগুলো 8টা 9টা জায়গা ঘুরলাম, অনেক জায়গা হলো। ঠিক আছে, তাই হলো, চলো আজকে রাখি তাহলে, পরে আবার দেখা হবে। জয় গুরু। এখন বাজে 8টা, আমি হেঁটে এলাম, সন্ধে টন্ধে দিলাম, আর আজকে রাত্রিরে আর কিছু রান্না করব না, এই বাইরেতে কিছু একটু হালকা ফুলকা এনে খেয়ে নেবো আজকে। তো দুপুরে ভালোই খাওয়া হয়েছে, সেই জন্য বলছে দোকানে হালকা ফুলকা, রাত্রিরে তো ব্যাপার নেই। ফুচকা আলাই বলছে 7:30, মাকে ফুচকা খাওয়ানো হচ্ছে না, কিন্তু মাকে বললাম এত টক খাবে রাত্রিরে, বললো অল্প জল দিয়ে খাবো, কিছু হবে না, খেতে খুব ইচ্ছে, অনেকদিন থেকে
এখন বৃষ্টি তো হলো না, আরো যেন ঘুম হয়ে গেল কিরকম। বিকেলবেলা পুরো হাঁটতে পারলাম না, দিয়ে একটু বৃষ্টি হচ্ছিল বলে। আর যাই হোক, এখন ব্যাপার হচ্ছে আমার কালকে আমরা একটু যাব, আমি একটু ডাক্তার দেখাতে যাব, সেইটাই নিয়েই এখন একটু ডিসকাশন চলছিল। হঠাৎ 2-3 দিন ধরে একটু চেস্ট পেন হচ্ছে হালকা হালকা। এবার এটা গ্যাসের থেকেও হতে পারে বা অন্য কারণে হতে পারে, একটু ডাক্তার দেখিয়ে নেওয়াই ভালো। সেই জন্য কালকে আমরা যাব হচ্ছে পলিক্লিনিক, মানে এয়ারফোর্সের ডিফেন্সের আর্মির। হ্যাঁ, তো সেখানে যাব সন্ধ্যে, কালকে সকাল সকাল যাব। কখন যাব, কি কি লাগবে না লাগবে এগুলো একটুখানি আমাদের সব ইয়ে চলছে। আমি কোনোদিন অ্যাকচুয়ালি এরকম দেখাতে হয়নি এখনো পর্যন্ত, দরকার পড়েনি। খালি বাবুজি মানে ওর বাবা যখন অসুস্থ হয় তখন খালি করা হয়েছিল, এখনো সেইভাবে কারোর জন্য হয়নি দেখানো। তো সেইগুলো তো জানি না প্রসেসটা কি কি করতে হবে কি না করতে হবে, সেইগুলো সব চলছিল এতক্ষণ ধরে। তা কালকে সকালবেলা আমরা যাব, একটু দেখিয়ে আসবো, দেখিয়ে আসতে অসুবিধা নেই, চেক আপ একটা করিয়ে নেওয়া ভালো। ঠিক আছে, কালকে বেরোবো। আজকে তাই জন্য ব্রেকফাস্ট কি হবে মায়ের জন্য, আমরা তো খাবোই না, আমরা বাইরে খেয়ে নেবো। ওখানে খেয়ে নেবো। এই যে নিয়ে নিলাম গরম গরম কি হেলদি ডাইট। হ্যাঁ, হেলদি সবকিছু মাঝে মাঝে করতে ইচ্ছে করছে না, সব মিলিয়ে করতে হবে, নাহলে কি করে। কলকাতার না আমরা বাঙালি, ভালো খাবো, সবই খেতে হবে, সব ঠিক আছে। সেই এটা যেন অভ্যেস থাকে সবকিছু সহ্য করে। হ্যাঁ, সত্যি তাই। ঠিক আছে, এখানে ফুচকা খেতে আসলে বা নিতে আসলেই ব্যাস লম্বা দাঁড়াতে হয়, ওই জন্য আমরা ফ্ল্যাটের নিচে দাঁড় করিয়ে খেয়ে নিই। এবার ফ্ল্যাটের নিচে দাঁড় করিয়ে আজকে নিয়ে নিতে পারছে, ছাদ থেকে দাঁড় করাই করি, ওখানে দাঁড়িয়েই খাই। বলে দাও অর্ডারটা, তাহলে মুশকিল হবে। 10 তরকারি কি বলে, আলুটা বাটিতে দিয়ে। হ্যাঁ, বাটি আছে। আচ্ছা, কটা 10 টাকায় কটা জিজ্ঞেস করেন, তাহলে সেই হিসেবে নেবে। এই ফুচকাও নিয়ে চলে এসেছি, এবার এটাকে আলুটাকে ভরে দিয়ে দিই, তারপরে আমরা খাবো। এখন বাজে 10টা 10 হয়ে গেছে। সৌমির সাথে একটু কথা বলছিলাম, সৌমি ফোন করলো, তাই কি কি নিয়ে যাবে, কি কি লাগবে একটুখানি বললাম, জিজ্ঞাসা করলাম। তো চলো ফুচকাটা বানাই, তারপর আসছি। এই জল বেশি হয়ে গেছে, আমরা 3টে, এটা মায়ের প্লেট, মাকে দিয়ে দিচ্ছি। তো আমি এটা নিয়ে যাচ্ছি, তুমি এটা নিয়ে যাও, জলটা আমি নিয়ে যাচ্ছি মায়ের কাছে। তাহলে আজকে ফুচকা আর আমাদের চাউমিন, না চাউমিনটা প্লেস করে কথা বলবো, আগে দিয়ে দেওয়া হোক। ঠিক আছে বাবা, আমরা দাঁড়িয়েছি 8 ঘন্টা, কি ভিড়। তুমি চাউমিন খাবো? আচ্ছা, না না মাথা খারাপ, কত কিছু খাবো, চাউমিন এক্ষুনি খাবো। তুমি খেয়ে নাও, বলে দাও গুড নাইট, আমি ফুচকা খাচ্ছি। গুড নাইট, আজকে আমি ফুচকা খাচ্ছি অনেকদিন পর, ভালো দোকান থেকে, কিন্তু তাই জন্য অনেকক্ষণ কালীঘাট পাশে। অনেক দেরি হলো কেন, ভালো জায়গা থেকে ভিড়, অনেক ভিড়। চলো ভালো, ঠিক আছে, ভালোভাবে দিয়েছে, খাও আরামসে। আর কিছু লাগবে, আর কিছু তো দেওয়ার নেই, ওটা রাখো, জলটা রাখো, পড়ে যাবে। গুড নাইট, চলো খাও। আচ্ছা, এই যে জিরে একদম রেডি হয়ে গেছে। জিরা আমাদের এটা চলবে 1.5 মাস, না? জিরে না, জোয়ান। সরি জোয়ান। আচ্ছা, যে নিয়ে নিল বেশি, এখন রেখে দিয়েছে আবার বাকি। আমি একটা, এই বাবা নেতেই গেছে, খেয়ে নাও, জল পড়েছে, খেয়ে নাও। ঠিক আছে, আজকে এখানে খেয়ে নিচ্ছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, ফাইনালি জয় হিন্দ। খুব গরম বলে আমরা লেট করছি না, এবার আমাকে ছাদে যেতে হবে, তাই জন্য। থ্যাংক ইউ। ওম সাই রাম দেখাই নিয়ে, জয় হিন্দ, জয় ভারত। এই বললো না জয় ভারত, মুখে চলে গেছে।